শাকিব খানের হাত ধরেই আমার পথ চলা শুরু, এটা আমি বরাবরই বলি। এবং ওনার সাথে আমার অনেক সাকসেসফুল প্রজেক্ট রয়েছে, অনেক অনেক কাজ রয়েছে। শাকিব খানের হাত ধরে আপনার চলচ্চিত্রে আসে সেটা আমরা সকলেই জানি, এবং আপনি যতদিন শাকিব খানের সাথে কাজ করেছেন ততদিনই আপনার সিনেমাগুলো চলেছে। কিন্তু শাকিব খানের সাথে যখনই আপনার কাজ করা বন্ধ হয়ে যায় তখন থেকে আপনি একজন ফ্লপ হিরোইন হয়ে গেছেন, কারণ আপনার কোনো সিনেমা এখন দর্শকরা দেখেন না। দেখেন ভাই ব্রাদার, এই কথাটা বলার কারণ হচ্ছে একটাই, এখানে সাংবাদিক ভাইরা তাকে প্রশ্ন করেছিলেন যে শাকিব খানের সাথে যদি এখন আপনার সিনেমা করার অফার আসে তাহলে আপনি কি সিনেমা করবেন? তিনি বলেছিলেন আমি এখন শাকিব খানের সাথে সিনেমা করব না, যদিও সে আমার প্রথম হিরো এবং তার সাথে আমি অনেক দিন কাজ করেছি, কিন্তু এখন সিনেমা আসলে তার সাথে সিনেমা করব না। কিন্তু এর কারণ তিনি বলতে পারেননি। অথচ এখানে আমরা সকলেই জানি শাকিব খান আর বুবলির সাথে কখনোই সিনেমা করবে না, কারণ আমরা দেখতে পেয়েছিলাম যে লিডার আমি বাংলাদেশ সিনেমায় শাকিব খানের সাথে বুবলির একটা গান ছিল এবং তখন কিন্তু তাদের মাঝে একটা ঝামেলা চলতেছিল। তো সেই গানটায় আমরা দেখতে পেয়েছিলাম শাকিব খান বুবলিকে টাচ না করেই সেই গানটা করেছিলেন। সেখান থেকে বুবলির সাথে শাকিব খানের একটা দূরত্ব সৃষ্টি হয় এবং পরবর্তীতে তাদের একসাথে কোনো সিনেমা আসেনি। কিন্তু এখানে তিনি বড় ভাব নিয়ে বলতেছে যে আমি শাকিব খানের সাথে পরবর্তীতে সিনেমার অফার আসলে সিনেমা করব না, অথচ শাকিব খানই তার সাথে আর কখনো সিনেমা করবে না। এবং আপনারা জানেন কিনা জানি না, পরবর্তীতে বুবলির যতগুলো সিনেমা আসছে ততগুলো সিনেমায় কিন্তু সুপার ডুপার ফ্লপ খাইছে, কারণ একটা সিনেমা ওইভাবে চলেনি। শাকিব খান ছাড়া যে বুবলি জিরো সেটা আবারও প্রমাণ হয়ে গেল। কিন্তু মিডিয়ার সামনে এসে বুবলি এই ধরনের কথা বললে আসলে শাকিবিয়ানদের খুব খারাপ লাগে যে বুবলি আসলে এ ধরনের কথা কেন বলতেছে, যেখানে তার সাথে শাকিব খান সিনেমা করবে না সেখানে তিনি কেন শাকিব খানের সাথে সিনেমা করবে না এরকম ধরনের কথা বলে। তো ভাই ব্রাদার, বুবলির এই ইন্টারভিউটা দেখে এবং এই কথার পর আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।